গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম নিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে 26শে মে, সানডে 2024। তো যেটা বলা ছিল যে আজকে হচ্ছে হলো 26শে মে 2024, রবিবার। তো একটা বিশেষ দিন। আগে ছোট্ট করে ইন্ট্রো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে যদি সাউন্ড হয়ে থাকে, রান্নাবান্না হচ্ছে সেই সাউন্ডটা, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকদিন পর ব্লগ শ্যুট করছি, ইচ্ছা ছিল না ব্লগ শ্যুট করার, কারণ এখন আমি একদম ব্লগ শ্যুট করা বন্ধই করে দিচ্ছি। তার জন্য আপনাদের কাছে সবার কাছে ক্ষমা প্রাপ্তি। আর সরি, আজকে ব্লগ শ্যুট করার একটা মেন রিজন হচ্ছে আজকে হচ্ছে একটা বড় দিন, বিশেষ দিন, ভয়ানক দিন আর আতঙ্কের দিন। না জানি কি হবে। অনেকেই বুঝে গেছো আজকে ডেটটা শুনে যাবে কী হতে চলেছে। আজকে হচ্ছে হলো ঘূর্ণিঝড় রেমাল আসতে চলেছে। তো রেমাল সম্পর্কে পরে যখন ব্লগটা তোমরা দেখবে বুঝতেই পারবে রেমাল ঘূর্ণিঝড়ের নাম। আর এটা একটা বিশাল বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে। তো কী বক্তব্য না বক্তব্য সেগুলো তো তোমরা টিভি দেখে বা মোবাইলে ইউটিউবেই বুঝে যাবে যে কোথায় আসছে পড়বে, কী হবে না হবে, সেই সম্বন্ধে আমি আর বেশি কিছু বলছি না। তবে এইটুখানি জানি যে এটা যেখান থেকেই যাক না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এফেক্টেড হবে, বাংলাদেশ তো হবেই, উইথ ওয়েস্ট বেঙ্গল এফেক্টেড হবে, যেটা খবরে বলেছেন। আর আমি অনেকদিন ধরেই আপডেটগুলো দেখছিলাম, তো জানি না কী হতে চলেছে। তো আজকে এর জন্যই ব্লগটা শ্যুট করছি। যদি পারি অবশ্যই ঝড় বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কী করি আর শেষ পর্যন্ত রেমাল আসছে কি আসছে না সেটাও শ্যুট করার চেষ্টা করবা। যেহেতু আজকে বলা হয়েছে যে মিড নাইটে এটা ল্যান্ডফল করবে, তো অত রাত্রে অন্ধকারের মধ্যে হয়তো ঝড় তোমাদের দেখাতেও পারবো না, চেষ্টা করবো দেখানোর জন্য। বাট আজ সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, আর এই ঐতিহাসিক দিনটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন বেরিয়ে গেছি বাইরে, তো তোমাদের একটু দেখাচ্ছি বাইরের দৃশ্যটা কি। তো এখানে আমি রান্না করব, তার জন্য প্রিপারেশনও করে রেখেছি। আর বাইরের অবস্থাটা দেখো, এখনও অবধি ঝড় ওঠেনি। এটা সোমবার সকালের দৃশ্য তোমাদের দেখাচ্ছি, সরি ভুল বলছি, এটা রোববার সকালের দৃশ্য দেখাচ্ছি। আর এ দেখো মেঘলা করে এসছে, আর সাথে ওখানে খেলা করছে আর একটু হাওয়া দিচ্ছে। তো এখানে আজকে চিকেন বানাচ্ছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি হবে রাত্রে, তো বললাম সকালে একটু ভালো কিছু খেয়ে নেই, তারপরে জানি না কি হবে না হবে, প্রাকৃতিক দুর্জয়। তো চলো ভালো কিছু খেয়েই আজকে রেমাল ঝড়টাকে এনজয় করবো রাত্রে, তারপরে দেখা যাবে। তো এখানে মাংসটা প্রথমে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি, নুন, হলুদ, তেল, আর হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি কড়াইতে নুন হলুদ দিয়ে। আর আলুগুলো এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না, মোটামুটি 50% আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। আবার কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এখানে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন মাংস না আমার এক এক রকমভাবে রাঁধতে ইচ্ছা করে। এটা আমি আগেও কোনো যে ব্লগগুলোই করেছি না কেন, যখন রেসিপি শেয়ার করে আমি তোমাদের দেখিয়েছি। তো নতুনত্বভাবে রাঁধতে ইচ্ছা করে, আজকেও একটু অন্যরকমভাবে রাঁধছি। তো এই যে দেখো, সেই পেস্টটা অর্ধেক দিয়েছিলাম মাংস ম্যারিনেটের সময়, আর অর্ধেক এখন দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না একটা কাঁচা গন্ধ এটার থেকে যাচ্ছে আর মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা ছাড়ছে। তো এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর সামান্য একটু নুন হলুদ দিয়ে কষাচ্ছি। তারপরে দেখো একটুখানি কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছি, যে টমেটো দিয়ে দিয়েছি, একটা দিয়েছি, বেশি দেইনি, কেন আমাদের বাড়িতে না একটু টমেটোটা সবাই অ্যাভয়েড করে, তো একটাই দিয়েছি। আর এই যে দেখো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এখনও রেমাল ঝড় এসে পৌঁছায়নি। আর এই যে মাংস ম্যারিনেটটা এখন দিয়ে দিচ্ছি, আর এখন ভালো করে কষাচ্ছি। এখন কষানোর উপর ডিপেন্ড করে কীরকম তোমার মাংসর টেস্ট হবে। যত কষাবে তত মাংস ইনহ্যান্স হয় আর টেস্টটা খুলে আসে। তো যাই হোক, এই যে কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। আর আমি এই পর্যায়ে কোনো জল ইউজ করিনি, আর মাংসতে কোনো ঢাকা দেইনি, জাস্ট এমনি নর্মাল হাই ফ্লেমেই কষাচ্ছি। মাংসের দিয়ে যে অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে, সেই জলটা মরে গিয়ে মাংসটাই সিদ্ধ হয়ে গেছে, আর তেলটা ছেড়ে দিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে একবারে জল দিয়ে দেবো। আর আমি আজকে গরম জল ইউজ করেছি। গরম জল যে কোনো মাংস বলো, যে কোনো তরকারিতে গরম জল দিলে কষানোর পর না, তো তরকারি খুব টেস্ট হয়। তো এই যে দেখো জলটা দেওয়া হয়ে গেছে, আর এখন ভালো করে টকবক করে মাংসটা ফুটছে। আর আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা। এটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর একটু গরম মশলা বেটেও দিয়েছিলাম, গোটা গরম মশলা।
তো অনেকে বলবে 2 রকম গরম মশলা দেওয়ার কি দরকার। আমি বলবো দিয়ে দেখবে, তবে পরিমাণটা খুব বেশি দেবে না, দুটো একটা ব্যালেন্সে দেবে, খুবই সুন্দর লাগবে। একবার দিয়ে ট্রাই করে এইভাবে রান্না করে দেখবে, অসাধারণ লাগবে খেতে। আমাদের বাড়ির প্রত্যেকে খেয়ে তো বলেছে ভালোই হয়েছে। তোমরাও যদি চাও এরকম ট্রাই করে দেখবে কীরকম লাগে, আর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, ঢালার পর মাংসটা এরকম ফিনিশিংয়ে এসছে, তো জাস্ট ঢেলেছি, এরকম ফিনিশিংয়ে এসছে। আর এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর এই মাংস নিয়েছি, আর আলু নিয়েছি, আর মাংসের ঝোল। আমি এই দিয়েই খাবো, তো তোমরা আমার খাওয়াটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো। তো এখন খেতে বসবো, বাড়িতে বন্ধ করা হয়েছে। তো এখন বেজে গেছে 3:51, মানে 4টে বাজতে গেল। আর বাইরের অবস্থা খুবই শোচনীয় বাইরের অবস্থা। চলো তোমাদের একটু দেখাই। তো এই যে খাওয়া দাওয়ার পরেই সেই ওয়েদার এখনও সেরকমই আছে, মাঝখানে 1-2 ফোঁটা একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হলো, মানে ওটা না হওয়ার মতনই। আর হাওয়া চলছে, ঘরে প্রচণ্ড কালো করে এসে চারিদিকে কালো কালো মেঘ, মনে হচ্ছে মানে দুর্যোগ আসার আগে যেই পরিস্থিতিটা তৈরি হয় সেই রকম টোটালি হয়ে গেছে তৈরি। এখন জানি না কবে দুর্যোগটা এসে পড়বে, মানে কখন। আর বলতে না বলতে দেখো এই যে কিছুক্ষণ বাদে, এটা হলো ওই বিকেল 3টের পরই, 4টে নাগাদ এই যে দেখো, মানে মোটামুটি এই যে বৃষ্টি নেমে গেছে। এখন বোঝা যাচ্ছে যে না, রেমাল আসতে চলেছে। এতক্ষণ বোঝা যাচ্ছিল না, হাওয়া দিচ্ছিল, কালো মেঘ, আমরা ভেবেছিলাম হয়তো উড়িয়ে অন্য দিকেও নিয়ে যেতে পারে, আর হবে না মনে হচ্ছিল, কিন্তু না, সত্যি এখন মনে হচ্ছে যে হতে পারে। আর এই যে দেখো, সাত্বিককে এখন সন্ধ্যাবেলায় ঘরে বসিয়ে খেলনা দিয়েছি, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, বাইরে উঠোনে কাদা হয়ে গেছে, আর সাত্বিক বেরোতেও পারবে না, তো ওকে ঘরে রাখারই চেষ্টা করছি। খুব কষ্ট করে ওকে ঘরে রেখেছি, ও সাধারণত ঘরে থাকতে চায় না, ও সবসময় উঠোনের মধ্যেই খেলা করতে ভালোবাসে, আর না হলে জেঠির ঘরে, জ্যাঠার ঘরে, তারপরে অন্য সব ঘরেও গিয়ে খেলা করতে ভালোবাসে। আমার ঘরে খুবই কম ও খেলা করে, বেশিরভাগটা সময় ও জেঠিদের ঘরে, না হলে ও উঠোনে বসে খেলা করে। তো যাই হোক, এখন ও খেলা করুক। আর এখন সন্ধ্যা প্রায় হতে চললো। আর এই যে দেখো, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে, মনে হচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, বাট সামনে থেকে তোমরা যারা যারা ফেস করেছো রেমাল ঝড় অবশ্যই বুঝতে পারবে যে কীরকম অন্ধকার হয়ে এসেছিলো বিকেলের দিকে। তো দেখতে থাকো। তো এখন বেজে গেছে, এখন কটা বাজে দাঁড়াও দেখে বলি, এখন বেজে গেছে 6টা 6। আর এখানে সাত্বিক দাঁড়িয়েছে, বেরোতে পারছে না। এখন 6টা 6 বেজে গেছে। তো অন্ধকার তো হয়ে এসছে, এমনি সন্ধ্যা হয়ে এসছে প্রায়। আর এখন বৃষ্টি হচ্ছিল না, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর হাওয়াটা অল্প দিচ্ছে, মানে সেরকম হাওয়া দিচ্ছে না, কিন্তু আকাশে প্রচুর মেঘ ভেসে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। দেখা যাক পরে কি হচ্ছে, এরপরে আবার নেক্সট আপডেট দেবো, তোমরা দেখতে থাকো। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6:30 পৌনে 7টা বেজে গেছে প্রায়, মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে সাত্বিকের খাবারটাও বসিয়ে দিয়েছি। আর বাইরে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা তোমাদের বোঝাতেই পারছি না যেইভাবে হাওয়া দিচ্ছে। তো এখানে দেখছো ওই যে গাছটা এখানে কি বলবো, দাঁড়িয়ে আছে, নড়ছে না, কিন্তু ওইদিকে গাছগুলো নড়ছে, এটা ঘূর্ণিঝড়। এখন বেজে গেছে 7টা 4, আমি পিছনে বসেছি ভাত আর ছেলের খাবারটা বসিয়ে নিচ্ছে। এখনও কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, মাঝে মাঝে একটু দমকা হাওয়া দিচ্ছে ঝড়ের, আবার মাঝে মাঝে একটুখানি অল্প হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা আপাতত বন্ধ আছে। এখনকার এই 7টা 4 আপডেট এতটাই আছে, তারপরে নেক্সট আপডেট দেবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, এখন বেজে গেছে 9টা 15। আর এই যে দেখো, সাত্বিক শুয়ে রয়েছে, আমিও শুয়ে রয়েছি। তো এখনও কারেন্ট আছে, বলছিলাম যে মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে আসছে, ওটাই হচ্ছে, কিন্তু এখন আবার কারেন্ট আছে। আর ঝড় যেহেতু বলেছে ওই একটা সময় ল্যান্ডফল মানে হবে, তো আমাদের এখানে আস্তে আস্তে
ও ল্যান্ডফল হওয়ার কথা ছিল ওই একটার সময়, তো এখনও তো ওখানে মানে বৃষ্টি ওই ঝিরিঝিরি বৃষ্টি মাঝে হয়, বন্ধ হয়ে যাচ্ছে আর হাওয়া হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো ওখান থেকে এখানে আসতে মানে ল্যান্ডফল হওয়ার ওখান থেকে আমাদের নর্থ 24 পরগনা পেরিয়ে সাউথ 24 পরগনা, তো সব কিছু পেরিয়ে আমাদের নদিয়ায় ঢুকতেও তো টাইম লাগবে। তো ঢুকতে ঢুকতে দেখো সাথে কাণ্ড, বাবাই পড়ে যাবি, তো অনেকটাই টাইম লেগে যাবে। তো এখানে মিনিমাম বলছে খবরে যেটা যে ভোররাত্রি হয়ে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে, মানে কালকে সকাল হয়ে যাবে। তো দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। তো চলো তাহলে, সাথে এখন দুষ্টুমি করছে, ওকে ধরি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর রাত্রে একদমই শ্যুট করতে পারিনি। এই যে দেখো সকাল হয়ে গেছে, আর এখন সকাল মিনিমাম তো কটা বাজে, এখানে 5টা 6টার মতন বাজে। আর বাইরের অবস্থা দেখো, মেনলি এখানে সকালেই ঝড়টা উঠেছে। আর গাছপালা দেখো একদিকে নড়ছে একদিকে নড়ছে না, এর থেকে বোঝা যাচ্ছে যে ঝড়টা না স্টেবেলভাবে যাচ্ছে না, এটা ঘুরপাক ঘুরপাক যাচ্ছে। কখনো একটা দমকা হাওয়া দিচ্ছে জোরে, আবার কখনো থেমে যাচ্ছে। আর বৃষ্টি তো হচ্ছে, খুব মুষলধারে হচ্ছে না, মিডিয়াম মাঝারি বৃষ্টি হচ্ছে। আর এই যে সকাল হয়ে গেছে, মেনলি ঝড়টা আমাদের এখানে নদিয়া ডিস্ট্রিক্টে সকালের দিকেই দেখা গেছে। মানে ওই 5টা নাগাদ থেকে শুরু হয়ে গেছে, মানে সূর্য ওঠার সাথে সাথে, বাইরে আলো ফোটার সাথে সাথে ঝড় শুরু হয়ে গেছে। আর এখন বেজে গেছে কটা বাজে আমি ঠিক বলতে পারবো না, তাও একটা আইডিয়া করে বলছি 7টা 7:30 বাজে। তো দেখো বাইরেটা মোটামুটি মানে সকালই হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। আর হচ্ছে হাওয়া প্রচণ্ড জোরে দিচ্ছে, ঘুরপাক হাওয়া দিচ্ছে, আর চারিদিকে জল জমে গেছে। আর এখনও কিছুই করেনি, জাস্ট ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই যে দেখো চারিদিকে মানে কি বলবো আর অবস্থা, গাছপালা ভেঙে পড়েছে, কিছুই তোমাদের বাইরে গিয়ে দেখাতে পাচ্ছি না। পারবো কি পারবো না তারও ঠিক নেই। তো এই দুর্যোগ চলতে চাইছে। একটা কথা বলতে চাই রেমাল নিয়ে সম্পর্কে, যে খবরে যেটা বলা হয়েছিল অতি মারাত্মক ঝড়, মানে এত ভয় দেখিয়ে দিয়েছে, আদেও অতটাই হয়নি। আমার নদিয়া ডিস্ট্রিক্টে তো অতটা হয়নি। হ্যাঁ, গাছপালা ভেঙে পড়েছে, এতক্ষণ ধরে ঝড় হচ্ছে, 60 কিলোমিটারই হোক 70 কিলোমিটার হোক, মাটি তো নরম, ভিজে নরম হয়ে গাছপালা তো পড়বেই। তো যাই হোক, সেই পরিমাণে ঝড়টা নদিয়া ডিস্ট্রিক্টে দেখা যায়নি। বাকি কোথায় দেখা গেছে না দেখা গেছে আমি সত্যিই জানি না, জানলে অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো দমকা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, এই আর কি, যেই ঝড় নিয়ে বলা হয়েছিল সেরকম ঝড় ওঠেনি। আর ওঠেনি, সত্যি ভালো হয়েছে, ভগবানের কৃপায় সবাই সেফ থাকো, সুস্থ থাকো, এটাই চাই। ঝড় বৃষ্টি হয়ে, প্রাকৃতিক দুর্যোগ হয়ে মানুষ অনেক মরে গেছে শুনছি খবরে, বাংলাদেশে 6জন, ইন্ডিয়ায় না, বাংলাদেশে 8জন, ইন্ডিয়ায় 6জন। তো কী আর বলবো। তো এখন সকাল হয়ে গেছে, আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। আর এখন বেজে গেছে 10:45। আর আমার মনে হচ্ছে মানে রাতের থেকে, তো রাতের দিকে সেরকম একটা হাওয়া দিচ্ছিলো কিন্তু সেরকম হয়নি। আর এই সকালবেলার থেকে ঝড়টা মেনলি শুরু হয়েছে, সকালবেলার থেকে। আর সাত্বিককে দেখো, সাত্বিক ভালো ঘুমিয়েছে রাত্রে, সাত্বিক খুব সুন্দর ঘুমিয়েছে, ঝড়েও একদমই ডিস্টার্ব করেনি। একটু হাওয়া দিয়ে যখন একটু মানে আওয়াজ হচ্ছিলো তখন একটু নড়াচড়া করছিলো, কিন্তু সাত্বিক মেন ঠিকই ছিল। তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্না করার। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমাদের আমি একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। আমি ঘরের ভিতরে আছি, যেটুখানি পাচ্ছি সেটুখানি দেখাচ্ছি। তো সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর জানি এরকম ঝড় কারোর কপালে না দেখতে হয়, সবাই জানি প্রাকৃতিক দুর্জয় থেকে খুব সুস্থভাবে উঠে যাক, এই কামনাই করি ভগবানের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঘরে ঝড়ে সেন্ট্রাল লাইন অতিক্রম করে এখন মানে বাংলাদেশে ঢুকবে, ওর জন্যই মানে কী বলবো, এর জন্যই মানে এরকম হাওয়া দিচ্ছে, জানি না কী হবে। তো আজকে ব্লগটা বাড়াচ্ছি না, এই রেমালের ব্লগটা আমি এখানেই শেষ করছি। করতে দেবে না, সাত্বিক বলছে না করবো না। তো আমার সমস্ত কাজটা হয়ে গেছে, সাত্বিকে খাওয়া হয়ে গেছে, এখন শুধু সাত্বিকে খাওয়াবো। আমার আজকের মতন মানে সকালের কাজ শেষ। আর বিকালের ব্লগটা মানে দিচ্ছি না, এর মধ্যে ইনক্লুড করছি না, ঝড় বৃষ্টি মানে এরকম চলতেই থাকবে। যদি পারি তো লাস্ট আপডেট দেবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট একদমই করবে। আর পাশে একটা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর রেমালে এইভাবেই কাটছেন। আর আমি একটা ব্লগ আশা করব, মানে চেষ্টা করবো বানানোর জন্য, যে কী মানে আমাদের বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, কী গাছ টাছ পড়ে গেছে বা কী চারদিকটা একটুখানি চেষ্টা করবো তোমাদের শর্ট ভিডিওতেও দেখানোর জন্য, বড় না বানাই শর্ট ভিডিওতে দেখানোর জন্য। তো আজকে এখানেই সমাপ্তি করছি, আর বাড়াচ্ছি না ভিডিওটা। রেমালে চলতেই থাকবে, জানি না কখন এই বিধ্বংসী ঝড় শেষ হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর বি সেফ। ঘর থেকে একদমই বেরোবে না যতক্ষণ না অবধি ঝড় বৃষ্টি কমছে। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে।